বন্ধুরা কামারপুকুর যাওয়ার জন্য প্রথমে আমরা ১ নম্বর এয়ারপোর্ট থেকে বাস ধরে চলে এলাম বালি স্টেশন। এখান থেকে ৭টা ৪০-এর গোঘাট লোকাল ধরবো। আমার সাথে রয়েছে আমার শালা অভিষেক দাস। ও রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর মঠে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে। ট্রেনে উঠতেই দেখছি ঝালমুড়ি, ১০ টাকার ঝালমুড়ি কিনে নিয়ে যাত্রা শুরু করলাম। এরপর আমরা পৌঁছে গেলাম সিঙ্গুরে। সিঙ্গুর নামটা আপনারা সবাই জানেন। সিঙ্গুর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশন তারকেশ্বরের দিকে। বন্ধুরা, তারকেশ্বর এত ফেমাস জায়গা, আপনারা সবাই জানেন। ওখানে যখন ঢুকলাম সব দেখছি, আপনারা দেখুন, আমরা তারকেশ্বর স্টেশনে ঢুকছি। এখানে ঢোকার পরেই দেখছি চারিদিকে সবাই বাঁক নিয়ে সব জল ঢেলে হয়তো বাড়ির দিকে ফিরছে, রওনা হচ্ছে। তারকেশ্বরের আমি ভাবতাম যে হয়তো সবাই ওই বোধহয় শ্রাবণ মাসেই যায়, কিন্তু দেখলাম যে না, পুরো বছরই এখানে লোকে যায় জল ঢালতে বাবা শিবের মাথায়। বন্ধুরা, এখানে ঢোকার পরে একটা অদ্ভুত জিনিস দেখলাম, আপনাদেরকে দেখাচ্ছি। মানে ভোলেনাথ তো চারাস গাঁজা সবই খেত, সেটা আপনারা জানেন। তো এখানে যখন আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রইল, এখানে ট্রেনটি অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় মনে করুন আপনার ১০ থেকে ১৫ মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল। তো এখানে যখন ট্রেনটি দাঁড়িয়েছিল তখন দেখছি যে পাশে, দেখবেন আপনারা এক্ষুনি আসবে, পাশে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, তার নিচে বসে মাস্ত একদম হালকা হালকা করে শুকটান মারছে কিছু মানুষ। যাই হোক, ভোলেনাথের জায়গা, হতেই পারে, সবাই এনজয় করছে, সবাই বিভিন্নভাবে এনজয় করছে। কেউ বাবার মাথায় জল ঢেলে এনজয় করছে বা তার আশীর্বাদ নিচ্ছে, এই দেখুন। আর কেউ হয়তো হালকা হালকা শুকটান নিচ্ছে, গাজার টান। যাই হোক, এগুলো দেখার পরে আমরা আরও যাত্রা আমাদের এগিয়ে নিয়ে যাব। মাঝে মাঝে একটু খিদে পাচ্ছে, তো একটু একটু করে যা খাবার উঠছে, কখনো ঝালমুড়ি উঠছে, কখনো একটু বাদাম ভাজা উঠছে, এগুলো খেয়ে নিচ্ছি, খেয়ে এগিয়ে চলেছি। এরপরে বন্ধুরা একটা মজার ব্যাপার হলো, তারকেশ্বর স্টেশন যখন ছাড়ছি তখন দেখছি যে ভোলেনাথ ডুগডুগি বাজিয়ে আমাদের কাছে ভিক্ষা করছেন। দেখুন, ছোট্ট একটি ছেলে, সে ভোলেনাথের জটা পরে সব কিছু পরে ডুগডুগি নিয়ে আমাদের কাছে ভিক্ষা চাইছে। বড় অদ্ভুত লাগে বন্ধুরা, মানুষ বেঁচে থাকার জন্য কী না করে। যাই হোক, তারকেশ্বর পেরিয়ে এগিয়ে চললাম। মাঝখানে সবুজ সবুজ, মানে সবুজ আর সবুজ, শুধু সবুজ আর সবুজ, ছোট ছোট হালকা হালকা খাল টাইপের পেরিয়ে যাচ্ছি, জল, মানে অসাধারণ দৃশ্য। আমার মানে বেস্ট লাগা, ওয়ান অফ দ্য বেস্ট জার্নি আমি বলতে পারি। অনেক জায়গায় জার্নি করেছি জীবনে, বাট এত সুন্দর গ্রিনারি দেখুন। পুরো গাছের মাঝখানে এরকম একটি বাড়ি, ভাবুন এদের কি গরম লাগবে? কখনোই গরম লাগবে না, চারিদিকে গাছপালা, কী করে গরম লাগবে? যাই হোক, খুব সুন্দর জার্নি আমি উপভোগ করছি। আমার শালা বসে বসে মোবাইলে গান শুনছে, কিন্তু আমি এই জার্নিটা উপলব্ধি করব সেই জন্যই এগিয়ে চলেছি। আর কখনও গেটের সামনে যাচ্ছি, গিয়ে এরকম ছোট 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 ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে যাই হোক বন্ধুরা, পৌঁছে গেলাম মায়াপুর স্টেশন। মজার ব্যাপার হলো, আমি প্রথমে ভেবেছিলাম এই মায়াপুর হচ্ছে সেই মায়াপুর, মানে নবদ্বীপ মায়াপুর যেটা, কিন্তু তারপরে যাই হোক আমার ভুলটা ভাঙলো যে না, এই মায়াপুর কিন্তু সেই মায়াপুর নয়। এই মায়াপুর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মায়াপুর, আর ওটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মায়াপুর, যেখানে মায়াপুর নবদ্বীপ মন্দির খুব বিখ্যাত। যাই হোক, আমার ভুলটি ভেঙে দিল আমার সামনেই অপোজিটে বসে থাকা একটি ছেলে। সে বলল, দাদা এটা এই মায়াপুরটা ওই মায়াপুর নয়, এই মায়াপুরটা হুগলি ডিস্ট্রিক্টের মায়াপুর। যাই হোক, মায়াপুর ছেড়েও বেরিয়ে পড়লাম। পরের স্টেশন বন্ধুরা আমাদের আসছে আরামবাগ। এই আরামবাগ স্টেশন এত ফেমাস, আমি নাম শুনেছি অনেকবার, কিন্তু কখনো যাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম আমি আরামবাগ স্টেশনের দিকে এগিয়ে চলেছি। বড় অদ্ভুত লাগছে, কত নাম শুনেছি, মানে আরামবাগের চিকেন, আরামবাগের এই, আরামবাগের সেই, কত কিছু শুনেছি, কিন্তু প্রথমবার আরামবাগ স্টেশনের দিকে এগিয়ে চলেছি। যাই হোক, আমরা যাব হচ্ছে আমার শালির বাড়িতে। শালি মানে আমার থেকে বয়সে বড়, দিদি বলেই ডাকি, তার নাম হচ্ছে ভুটকিদি। ভুটকিদির বাড়িতে যাব, পালপুকুর। আরামবাগ স্টেশন ঢুকতেই ট্রেন একদম খালি হয়ে গেল, সব লোক নেমে গেল। অলমোস্ট 95 to 98% লোক নেমে গেল ট্রেন থেকে, পুরো খালি হয়ে গেল ট্রেন। কিছু স্টুডেন্টকেও দেখলাম, প্রচুর স্টুডেন্ট নামছে, ওখানে বোধহয় কোনো একটা ভালো কলেজ আছে। যাই হোক, আরামবাগ স্টেশনে ট্রেন খালি হয়ে গেল। এরপরে আমরা অপেক্ষা করলাম আমাদের নেক্সট স্টেশন, অথবা বলতে পারি লাস্ট স্টেশন। আরামবাগের পরেই হচ্ছে গোঘাট। তো যাই হোক, আরামবাগ যখন আমি ছাড়ছি তখন দেখলাম ট্রেন পুরো শূন্য। যেরকম বলেছিলাম, খাল পেরিয়ে চলেছি, বড় বড় ব্রিজ পেরিয়ে চলেছি। এবার ঢুকছি গোঘাট স্টেশনের দিকে।
গোঘাট স্টেশনে আমাদের টোটোওয়ালা আমাদের জন্য বোধহয় অপেক্ষা করছে, ওকে বলা আছে, ভুটকিদি পাঠিয়ে দিয়েছে অলরেডি, ভুটকিদির জানাশোনা। এই যে বন্ধুরা আমরা গোঘাট স্টেশনে ঢুকছি, শেষ স্টেশন। তো এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে আবার হাওড়া স্টেশনের দিকে রিটার্ন চলে যাবে। প্রচুর লোকজন দেখলাম দাঁড়িয়ে আছে, মানে আমরা খালি করব, তারা উঠে ট্রেনটিকে আবার ভরিয়ে দেবে এবং হাওড়া স্টেশনের দিকে তারা রওনা দেবে। আমার শালাও খুব খুশি, অনেক দিন পরে তার দেখা হবে ভুটকিদির সঙ্গে, ভুটকুদার সঙ্গে। যাই হোক, এগুলো তাদের ডাক নাম, কাকার ছেলে মেয়ে এবং খুবই নিকট। দেখুন আমার শালা কি খুশি, একদম মজা। হ্যাঁ, খুব খুশি হচ্ছে। আজকের দিনটা বন্ধুরা আমরা ওখানেই থাকবো, তারপরে পরের দিন মানে আগামীকাল আমরা বেরিয়ে যাব কামারপুকুরের জন্য। আজকের দিনটা আমরা ভুটকিদির বাড়িতেই রেস্ট নেব। আমার শালা টোটোওয়ালার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছে, আমাদের টোটোওয়ালা এখানেই কোথাও দাঁড়িয়ে আছে। তারপরে যাই হোক, আমার টোটোওয়ালার সঙ্গে আমার দেখা হলো, দেখা হওয়ার পরে আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করলাম পালপুকুরের দিকে, মানে ভুটকিদির বাড়ির দিকে। এখান থেকে বন্ধুরা আমি টোটোওয়ালাকে যখন জিজ্ঞাসা করলাম, উনি বললেন এখান থেকে ডাইরেক্ট কামারপুকুরের জন্য অনেক আপনি টোটোও পেয়ে যাবেন, বা ছোট ছোট মারুতিগুলো রয়েছে সেগুলো আপনি ডাইরেক্ট এখান থেকে বুক করতে পারবেন, এখান থেকে ডাইরেক্ট আপনি কামারপুকুরের জন্য যেতে পারবেন। যাই হোক, আমরা যেহেতু একদিন রেস্ট নেব, তাই আমরা এখন ভুটকিদির বাড়িতে যাচ্ছি আমাদের চেনাশোনা এই টোটোওয়ালার সঙ্গে। টোটোওয়ালা দাদা বলছে যে এত শান্ত পরিবেশ এখানকার, মানে পুরো বছর চাষাবাদ হয়, খুবই সুন্দর এরিয়া, ছোট ছোট পুকুর দেখুন, এরপরে পুকুরে হাঁসও ঘুরছে, সেটা আপনি ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন না। খুবই ভালো পরিবেশ, মানে একদম গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, মানে দুর্দান্ত। আমার বেস্ট জার্নি আমি খুব এনজয় করছি। একটু বৃষ্টিটা হলে হয়তো ভালো হতো, কিন্তু যাই হোক গরম একটু পড়েছে, কিন্তু গরম বলে আমার কিন্তু আনন্দ কিন্তু আমি একদমই কম করছি না, আমি খুবই আনন্দ পাচ্ছি। এরকম ডেস্টিনেশন দেখুন, দুদিকে গাছ দিয়ে ঢাকা রাস্তা, মানে গরম থাকলেও এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি টোটোতে। আর আমার টোটো দেখুন চলছে, দেখুন মনে হচ্ছে যেন ফাইটার প্লেন চলছে, দেখে মনেই হচ্ছে না যে টোটোতে যাচ্ছি। রাস্তার ধারে গরু দাঁড়িয়ে আছে, এত স্পিডে চলছে টোটো, মানে পাগল করে দেওয়া। যাই হোক, আলটিমেটলি আমরা পৌঁছালাম ভুটকিদির বাড়িতে। ওই যে ভুটকিদি দৌড়ে আসছে। সত্যি তাই, রোদ কমলে দুপুরে করবা। হ্যাঁ রোদটা আজকে যেন একটু বেশি, এত রোদ যদি ওয়েদারটা ভালো হতো কত সুন্দর লাগতো। হ্যাঁ ওয়েদার খুব সুন্দর ছিল, যে আমি যখন যাই রোদই থাকে শুধু। তুই যেখানে যাস রোদই তো থাকবে। তুই রোদকে ভয় করিস? অভিষেকের খুব রৌদ্র লাগছে, বেচারা খুব কষ্টের মধ্যে আছে। যাই হোক, এবার আমরা ভুটকিদির ঘরের দিকে এগিয়ে যাব। ভুটকিদি কিছু রান্নাবান্না কি করেছে দেখা যাক। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আজকে এখানে এসে। ভুটকিদির বাড়িতে দেখুন কত গাছপালা লাগানো রয়েছে, ফুল গাছ, হ্যাঁ, জবা গাছ, খুবই সুন্দর। মানে মাটির বাড়ি, ভাবুন মাটির বাড়ি। আমি বাড়িটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো, আমি ভিডিওটা বড় হয়ে যাবে তাই যতটা শর্ট করা যায়। দেখুন জবা গাছ, এগুলো বেগুনের চাষ হয়েছে, এই বেগুন হয়ে যাবে বললো 10-15 দিনের মধ্যেই বেগুন হয়ে যাবে। এরপরে আমি আর আর্য, ভুটকিদির ছেলে আর্য, আমরা দুজন চলে গেলাম পুকুর পাড়ে, পেছনে মন্দিরও আছে। পুকুর পাড়ে গিয়ে হাঁস দেখলাম, হাঁসগুলোকে একটু আর্য তাড়ালো। এরপরে আমার দেখা হয়ে গেল সেই 80 বছরের বুড়ি, গানটা মনে আছে? কে বলে ঠাকমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, সেই ঠাকমার সঙ্গে দেখা। খুব সুন্দর, খুবই সুন্দর। বৃষ্টি হয়েছে হালকা হালকা, তো একটু ওয়েদারটা ঠান্ডা আছে, ভালো লাগছে। মানে সকালের দিকে যেরকম গরম ছিল তার থেকে অনেকটা টেম্পারেচার নেমে এসছে। আস্তে আস্তে আমরা সন্ধ্যের দিকে এগিয়ে চলেছি। তো আমি, ভুটকুদা আর অভিষেক, সাথে হচ্ছে আমাদের অঙ্কুবাবু, মানে ভুটকুদার ছেলে, ও আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে যাচ্ছি বেঙ্গাই। ওখানে গিয়ে একটু চপ নিয়ে আসবো, গরম গরম চপ নিয়ে আসবো, আর সাথে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে, একটু চিকেন আনতে হবে। তো সেগুলো আমরা ওখানে যাচ্ছি, একটু শপিং করে আসবো। এই যে আমাদের অঙ্কুবাবু এগিয়ে চলেছে, একদম হিরো। অঙ্কু আর আর্য দুজনে কিন্তু একই রকম, অলমোস্ট কার্বন কপি, মানে দুজনকে দেখতে একরকম, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ একরকম। আর দেখুন আমার টোটোওয়ালা, সেই ফাইটার টোটোওয়ালা, মানে সে এত জোরে চালায় মনেই হয় না যে মানে আমরা গ্রামের রাস্তায় যাচ্ছি, পুরো ফাইটারের মতন মানে উড়িয়ে বেড়াচ্ছে আমাদেরকে। খুব মজা লাগছে বন্ধুরা। সন্ধে হতে আসছে, মানে রৌদ্র একদম কমে এসছে, বৃষ্টি হয়েছে তার উপর দিয়ে, খুব ঠান্ডা ওয়েদার, হালকা হালকা ঠান্ডা হাওয়া চলছে। আর সেই গ্রামের মাঠের দেখুন, একদিকে ফুটবল খেলা হচ্ছে, একদিকে ক্রিকেট খেলা হচ্ছে।
এই দৃশ্যগুলো দেখার জন্য মানে আমি মানে কত যে ওয়েট করেছি, যাই হোক আজকে সেই দৃশ্যগুলো দেখতে পেলাম, ভালো লাগছে, খুবই এনজয় করছি। আজকে সন্ধ্যাটা রাতটা একটু রেস্ট নেব, নিয়ে কালকে চলে যাব কামারপুকুর। এই যে চলে এসেছি বেঙ্গাইতে, এখানে চপ বিক্রি হচ্ছে। আমার শালা হালকা হালকা শুকটান দিচ্ছে, আমাকে বলেছে এই কেটে কিন্তু বাদ দিয়ে দিও, কিন্তু আমি কাটলাম না। ঠিক আছে, এনজয় করছে, থাকুক না, একটু কিছু তো স্মৃতি থেকে যাবে। গরম গরম আলুর চপ, বেগুনি, ওহ মজা এসে যাবে গরম গরম যখন খাবো। যাই হোক বন্ধুরা, সন্ধে পেরিয়ে একদম মানে এগিয়ে যাব বেঙ্গাই। আর দেখুন এই যে আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর 6 কিলোমিটার দূরে হচ্ছে কামারপুকুর। সুতরাং পরের ভিডিওতে কামারপুকুরের পুরো স্টোরিটা নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।